বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় থেকে এখন সবচেয়ে বিতর্কিত নাম সাকিব আল হাসান। বিতর্ক আর সাকিব যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাম্প্রতিক বেশ কিছু বছর ধরে বিতর্ক যেন সাকিব আল হাসানের পিছুই ছাড়ছে না। দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন ব্যঙ্গাত্মক উক্তি সাকিবকে করেছে আরো বেশি বিতর্কিত। সাকিবের বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের কারণে তার জনপ্রিয়তায় বেশ ভাটা পড়েছে বিগত কয়েক বছর যাবৎ। সামনেই পাকিস্তান সিরিজ, এবার হয়তো দেশে না ফিরেই সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দিবেন সাকিব, এমনটাই খবর চাউর হয়েছে ক্রিকেট পাড়ায়। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানে 2 টেস্ট সিরিজ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আপাতত সেটা দূর হয়ে গেছে। সোমবার পাকিস্তানে উড়াল দিবে নাজমুল হাসান শান্তর দল। তাই পূর্ব পরিকল্পিত সময়ের 5 দিন আগেই রওনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নির্বাচক প্যানেলের দেয়া পাকিস্তান সিরিজের দলে আছেন সাকিব আল হাসানও। বোর্ড অনুমোদন দিলেই তিনি দুবাই থেকে সরাসরি পাকিস্তান দলের সাথে যুক্ত হবেন। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিবকে দলে জায়গা পাওয়া নিয়ে কখনোই ভাবতে হয়নি। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে এই মুহূর্তে সাকিবকে ভাবতেই হচ্ছে দলে থাকবেন কিনা। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। কেননা সাকিবের রাজনৈতিক পরিচয়ের কারণেই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব দলে থাকবেন কিনা এ নিয়ে নানামুখী আলোচনার জন্ম দিয়েছে। ছাত্রদের অনেকেই মনে করেন সাকিবকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ফলশ্রুতিতে এই নির্বাচক প্যানেল প্রচন্ড চাপে ছিল। তারপরেও তাকে রেখেই দল জমা দিয়েছে নির্বাচকরা। পাকিস্তান সিরিজে সাকিবের থাকা নিয়ে নাজমুল আবেদিন ফাহিম গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচকেরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। পাকিস্তান সিরিজে দলে থাকা নিয়ে নাজমুল আবেদিন ফাহিম গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচকরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। জাতীয় দলে খেলতে একজন ক্রিকেটারের যেসব শর্ত পূরণ করতে হয় সেসব যদি সাকিব পূরণ করে তাহলে দলে থাকতে তার কোনো সমস্যা থাকার কথা নয়। আহমেদ শাফি, চ্যানেল আই।